দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের জনগণ। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ। মাহফুজুর রহমানের প্রতিবেদন। রাতের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ভিড় বাড়তে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। দিনের প্রথম প্রহরেই জনাকীর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। খালি পেয়ে প্রভাত ফেরিতে অংশ নিতে হাতে ফুল নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। বাচ্চারা তো ঐতিহ্য আসলে বুঝে যাচ্ছে যে আমরা এই দেশ স্বাধীন করার পিছনে কাদের হাত আছে বা কারা শহীদ রক্ত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কিভাবে আমাদের বাংলা ভাষাকে ফিরে পেয়েছি, তাদেরকে আসলে আমাদের ওই ইতিহাসটা জানানোর জন্য আসলে মূলত এখানে আসা। বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে এই বাংলা ভাষাকে আমরা অনেক বেশি বুকে ধারণ করা এবং লালন করা এটা আমাদের সবাই নৈতিক দায়িত্ব, এবং তার পাশাপাশি সকল বাচ্চাদেরকে এই বাংলা ভাষার ঐতিহ্য এবং বাংলা ভাষা কিভাবে আসছে এটা জানানো দরকার। তারা পৃথিবীর কাছে লিখিত রূপে, কথ্য রূপে সৌন্দর্য নিয়ে, বাংলা ভাষার নিজস্ব সম্পদ নিয়ে যেন আমরা আমাদের ভাষাকে প্রতিষ্ঠা করতে পারি। যেমন অন্যান্য ভাষা তাদের নিজেদের জোরে পৃথিবীর ভাষা হয়ে উঠেছে, বাংলা ভাষাকেও সেই জায়গায় নিতে পারি। সেটা শুধুমাত্র ভাষার জোরে হয় না, সেটা একটা দেশের অর্থনীতি, একটা দেশের রাষ্ট্রনীতি, এইসবের প্রয়োজন হয়। সেগুলোও যেন এর সঙ্গে একইভাবে সংহত হয়ে নিয়ে যেতে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। যাদের কারণে, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি, এই বাংলা ভাষার কদর্য আমরা যেন সম্মুখ সারিতে থেকে আরও বিশ্বের মানদণ্ডে যেন আমরা দণ্ডিত করতে পারি এবং আরো অনন্য মাত্রায় যেন নিয়ে যেতে পারি, সেজন্য নতুন সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, সেই ভাষাকে অর্জন করতে গিয়ে অকাতরে জীবন দিয়েছে আমাদের অনেক শহীদ। আজকে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শহীদ মিনারে এসেছি। সকল শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা, এবং আজকে আমাদের এই মহামান্য যে প্রধানমন্ত্রী হয়েছেন নবনির্বাচিত, তাকে আমরা স্বাগত জানাই। শহীদ দিবস এটা আমাদের 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশে প্রোটেস্ট শুরু হয়, তারপরেই আমাদের মুক্তিযুদ্ধ হলো, মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। তো এইটার ভূমিকা আমাদের অপরিসীম। শহীদ মিনারে ফুল দিতে আসা মানুষের কণ্ঠে ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? শৃঙ্খলা বজায় রেখে একে একে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। অমর 21 শুধু শোকের নয়, চেতনারও দিন। ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে মাতৃভাষার মর্যাদা রক্ষায়। তাদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। মাহফুজুর রহমান, বিটিভি নিউজ, ঢাকা।